আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এই হাজি আবু তাহের সাহেব, ওনার তত্ত্বাবধানে এই মসজিদ। আমি মসজিদের ছবিটা দেখাবো। আমার হয়তোবা এই প্রথম কথাগুলো আমার সুন্দর হয় নাই, এই কারণে আমি আবার এই লাইভটা করব। এই ওনার ছবিটা একটু ভালো করে দেখাই আপনাকে, আমি বিস্তারিত পরে বলতেছি। হ্যাঁ, ঠিক আছে, জানাম না তো। সম্মানিত দিনী ভাইরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ভাই হাজি আবু তাহের সাহেব, উনিও ভালো আছেন। আমরা আসলে দীর্ঘদিন থেকে চিন্তা ভাবনা ছিলাম যে কমলনগরে কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক একটি মাদ্রাসা মসজিদ নির্মাণ করব। তো আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ নির্মাণের কাজ আলহামদুলিল্লাহ চলমান। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মসজিদের নির্মাণের কাজ চলমান। এতক্ষণ হাজি আবু তাহের সাহেব লেবাররা ছিল, এখন চলে গেছে। আমি এর আগে এই 2 মিনিট আগে একটি লাইভ ভিডিও করেছি, ওটাতে আমার কথাগুলো হয়তো বা সুন্দর হয় না, এই কারণে আমি আরেকটা লাইভ করতেছি। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক এই মসজিদটা নির্মাণ করতেছি ইনশাআল্লাহ। আল্লাহর দয়া, আমাদের কিছুই নেই। তাই আমি বারবার করে আমার দিনী ভাইদের নিকট আমরা উদারত আহ্বান জানিয়েছি যে আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন, দোয়া করেন, সহযোগিতা করেন, যাতে করে আমরা এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারি। এই মসজিদ যদি হয়ে যায় ইনশাআল্লাহ, আশাবাদী কমলনগরের মধ্যে এটা একটি দ্বীনি মারকাজ হবে ইনশাআল্লাহ। আর এটা হলো মাদ্রাসা, এটা আগ থেকে আছে। বর্তমানে এই মাদ্রাসাটা অন্য আরেক মাদ্রাসা আলাদা এটা ভাড়া দেওয়া হয়েছে। আমাদের মসজিদ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ইনশাআল্লাহ এদেরকে বের করে দিয়ে এখানে আমরা মাদ্রাসা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। এটা আমাদের চিন্তাভাবনা আছে। তো এই কথাটা আসলে এখানে মোবাইলে বলা উচিত ছিল না, তারপরে বললাম। তো সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা আপনাদের দানের হস্ত প্রসারিত করুন। আমরা এখানে আমাদের নাম্বার দিয়ে দিছি, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের এটা বর্তমানে আমরা এই যে আজান দিতেছি, উপরে আজান দিতেছে এই মাইক, আমরা সেখানে সালাত আদায় করি। আর এটা মসজিদের কাজ চলমান। সম্মানিত মুসলিম দিনী ভাইয়েরা, আপনাদের কাছে উদারত আহ্বান জানাই। আপনারা অনেকে বলছেন আসবেন, দেখবেন, আমাদের এখানে দানের হস্ত প্রসারিত করবেন। তো আশা করি আপনারা আপনাদের দানের হস্ত প্রসারিত করবেন, যাতে করে আমরা আমাদের এই কাজটা আমরা সুন্দরভাবে করতে পারি। আর আপনারা তো ভালো করেই জানেন যে এই ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কিয়ামত আখিরাতে জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তাই আমরা চাই যে আপনারা একটি ইট দেন, 2টা ইট দেন, 1 বস্তা সিমেন্ট দেন, আধা বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দেন। আপনারা সবাই যদি অল্প অল্প করেও যদি আপনাদের হাত বাড়িয়ে দেন, তাহলে আশা করি আমরা আমাদের এই কাজ নিয়ে আটকে থাকবো না ইনশাআল্লাহ, আটকে থাকবো না। তো আমরা আমাদের এই কাজ নিয়ে আমরা আটকে থাকবো না ইনশাআল্লাহ। এই আমাদের মসজিদের কাজগুলো আমরা করার জন্য আসলে আমরা অনেক চেষ্টা করতেছি। আমরা অনেক আগ থেকে আমরা চেষ্টা করতেছি যে আমরা এই মসজিদের কাজটা সুন্দরভাবে করার জন্য। হয়তোবা আর্থিক অনটনের কারণে পারতেছি না। আমি বিগত এই 6 বছর আগেও এইখানে একটা মসজিদ করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু পারি নাই। নানান প্রতিকূলতার কারণে আমি এখানে মসজিদ করতে পারি নাই। পরে এই মসজিদটা নিয়ে আমি চৌধুরী বাজার করেছি, করতলার পশ্চিম দিকে চৌধুরী বাজারে আমি মসজিদটা করেছি। কিন্তু করার পরে আশানুরূপ যে ফল পাওয়ার কথা আমরা সেটা পাইনি। আমি পাইনি। যা হোক, দীর্ঘ এত বছর পরে আলহামদুলিল্লাহ আমরা এখন এই মসজিদটা আমরা করতেছি। আপনারা দেখেন, এই মসজিদটা আমরা করতেছি আলহামদুলিল্লাহ। এই মসজিদের নির্মাণ কাজ আলহামদুলিল্লাহ আমাদের চলমান। তাই সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের এই মসজিদে আপনাদের দোয়া
আপনাদের এই মসজিদের নির্মাণের জন্য আপনাদের দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করি সম্মানিত ভাইয়েরা। আমরা আশা করি কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক দিনই একটি মার্কাজ হবে। এটা কমলনগরের মধ্যে এটা একটি দিনের মার্কাজ হবে। হাজী আবু তাহের সাহেবের তত্ত্বাবধানে আমরা এখানে এই মসজিদটা করতেছি। উনি হাজী আবু তাহের সাহেব উনি জমিন দিয়েছেন, উনি আর্থিক সহযোগিতাও করেছেন, আরও করবে ইনশাআল্লাহ, উনি আরও করবেন। তাই আসেন না, আপনারা সবাই যদি দোয়া করেন, সর্বপ্রথম আপনারা যদি আমাদের জন্য দোয়া করেন, সেই সাথে আপনাদের দানের হস্ত প্রসারিত করেন, ইনশাআল্লাহ আমাদের এই মসজিদ হবে। সম্মানিত ভাইয়েরা, আমি একটি কথা বলি, হয়তোবা এই মসজিদ ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন বিদায়ী আমরা এই মসজিদের কাজ এতটুকু আগাতে পেরেছি। আমাদের অনেক নিচ থেকে আমরা ফাউন্ডেশন উঠিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটা চলমান। এই লেবারের এতক্ষণ ছিল, এখন চলে গেছে, এই বালু ভরাট করতেছি। আমাদের এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছি বিদায় আমরা আলহামদুলিল্লাহ এই কাজটা চালু করতে পেরেছি। সম্মানিত ভাইয়েরা, একবার চিন্তা করে দেখুন, আমরা যদি হাত লাগাই তাও এই মসজিদ হবে ইনশাআল্লাহ, না লাগালে হবে। আল্লাহ কোনো আল্লাহর বান্দার মাধ্যমে এই মসজিদের কাজ সম্পূর্ণ করবেন ইনশাআল্লাহ। হয়তোবা আমি যদি সহযোগিতা করতে পারি, আমি যদি এই মসজিদের জন্য কিছু করতে পারি, হয়তোবা আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে দাঁড়াতে পারবো যে হ্যাঁ, আমি একটা মসজিদের কিছু কাজ করতে পেরেছি ইনশাআল্লাহ। কিন্তু আমি না করলেও, আমি হারুনুর রশিদ অথবা অন্য কেউ, আমি যদি এখানে নাও থাকি, তো ইনশাআল্লাহ এই মসজিদ হয়ে যাবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন, আল্লাহ কবুল করেছেন, ইনশাআল্লাহ আল্লাহর দয়া এই মসজিদের কাজ সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। আমাকে দিয়ে হবে অথবা আমাকে ছাড়া হবে, হাজী আবু তাহের সাহেবের হাতের মাধ্যমে হবে অথবা অন্যের মাধ্যমে হবে। তাই আমি আবার উদারতা আহ্বান জানাই, সম্মানিত ভাইয়েরা, আপনারা আপনাদের দানের হস্ত প্রসারিত করুন, আল্লাহর দিকে তাকিয়ে আমাদের এই মসজিদের জন্য দোয়া করুন, আর আপনাদের দানের হস্ত প্রসারিত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখাচ্ছি আর এই মসজিদটা, আমাদের এই মসজিদের নির্মাণ কাজটা দেখেন। এই মসজিদের নির্মাণ কাজ আলহামদুলিল্লাহ কাজ চলতেছে আলহামদুলিল্লাহ।